যে বাড়িগুলো ছিল, যে কাঁচা বাড়ি পাকা বাড়ি সবটাই কিন্তু একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। এরকম ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় পাহাড়ের বুকে সাম্প্রতিককালে তো বটেই, বহু বছরের মধ্যে হয়নি। এখানকার স্থানীয় বাসিন্দারা তারা কোনো রকমে এখন প্রাণ হাতে নিয়ে কোনো না কোনো রিলিফ ক্যাম্পে রয়েছেন এবং ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দলের নেতৃত্ব পৌঁছেছেন, বিরোধী দলনেতা পৌঁছেছেন। কিন্তু যে ছবি দেখা যাচ্ছে এই ছবি কিন্তু একেবারে ভয়ঙ্কর, সবটা ভেঙে গুড়িয়ে গেছে। এখানে একটা সময় বাড়ি ছিল, একটা সময় হোমস্টে ছিল, কিন্তু এখন তার কোনোটারই কোনো অস্তিত্ব নেই, সবটাই এখন ইতিহাস হয়ে গেছে। কেন এমন বড় ঘটনা ঘটলো? প্রাকৃতিক বিপর্যয়ের পরও মোকাবিলা করতে কেন এত সময় লাগছে, ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং বিরোধী দলনেতাও প্রশ্ন তুললেন যে এখনো কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে পৌঁছালেন না। রাজ্য সরকার মানবিকভাবে এটা ভাবছেন না বলেই এটা করছেন। শুধুমাত্র পাবলিক পারসেপশন আর মিডিয়া পারসেপশনটাকে ঠিক রাখার জন্য একটা স্মল কম্পেনসেশন করেছেন, কিন্তু হৃদয় দিয়ে যেটা করা উচিত সেবা কাজ সেটা রাজ্য সরকার করছে না। তাহলে মুখ্যমন্ত্রী কাছে এসে, ওনার তো হেলিকপ্টার ছিল, মিরিকে তো হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আছে, আজকে তো ওয়েদার পুরো ভালো ওয়েদার আছে, তো ওনার এখানে আসা উচিত ছিল। উনি কেন এগুলো দেখলেন না? এই লোকরাও তো ওনার রাজ্যের নাগরিক, তাদের প্রতিও তো দায়িত্ব রয়েছে। পাহাড়ে ভোট পাই না বলে পাহাড়কে সবসময় অবহেলা করব, ঘৃণা করব, এই জিনিস উনি করেন। সেই জন্য পাহাড়ের লোক উনাকে বিশ্বাস করে না, পছন্দ করে না। সোজা রাজনীতির কারণে সব মিলে কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি। ফলে কিভাবে আবার এখানকার মানুষ তারা তাদের আস্তানায় ফিরতে পারবেন, কিভাবে তারা আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এটাই কিন্তু এখন সবচাইতে বড় প্রশ্ন।